ক্লাস 11 আমরা সরলরেখার প্রবণতা নিয়ে অঙ্কগুলো শুরু করেছিলাম আগের দিন। আজকে তারই কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে একটা উপাদান আলোচনা করি যে উলম্ব নয় এমন দুটি সরলরেখার প্রবণতা M1 ও M2 হলে তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে tan আলফা ইকুয়ালস টু M2 মাইনাস M1 বাই 1 প্লাস M1 M2। এটা একটা গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। এখান থেকে আরও অনেক কিছু আমরা ডিডিউস করতে পারবো। তো এখানে প্রথম যে কন্ডিশন দেওয়া আছে উলম্ব নয়, এটা যুক্তি কি না, যদি উলম্ব হয়ে যেত তাহলে M1 M2গুলো কী হতো না, অসংজ্ঞাত হয়ে যেত। ঠিক আছে, তাহলে M1 M2গুলোকে সংজ্ঞাত করার জন্যই প্রথমেই বলে দেওয়া আছে এরা উলম্ব নয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ছবিটা আঁকি, তারপর অঙ্কটা এগোবো। তাহলে মনে করি যে এই লাইনটা হচ্ছে যার প্রবণতা M1, এটা প্রবণতা M2। তাহলে অ্যাঙ্গেলগুলো মনে করলাম যে এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কোণ করছে আলফা 1 এবং আলফা 2। মনে করলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটাও থিটা। ঠিক আছে, তো এটা যদি থিটা হয় এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই যে থিটা এবং 90 মাইনাস থিটা, এদের মধ্যে কেউ একটা নিঃসন্দেহে সূক্ষ্মকোণ হবে। আমরা দুটোরই মান বের করব, যে সূক্ষ্মকোণের মানটা সেটাই আমরা এখানে কনসিডার করব। তাহলে এখানে কি বলতে পারি যে তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের আলফা 2 কি বহিস্থ কোণ, তাই তো? তাহলে আমরা যদি এটা নাম দিই যে এ বি সি, ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ সি এক্স, এটা নাম এক্স হচ্ছে বহিস্থ কোণ। অতএব আলফা 2 ইকুয়ালস টু আলফা 1 প্লাস থিটা। অতএব থিটা ইকুয়ালস টু কত হবে, আলফা 2 মাইনাস আলফা 1। এখানে বলে রাখি যে ট্যান আলফা 1 ইকুয়াল টু M1 এবং ট্যান আলফা 2 ইকুয়ালস টু হচ্ছে M2। কেন M1 M2 হচ্ছে এই সরলরেখাগুলোর প্রবণতা। ঠিক আছে, তা আমরা জানি কি যে প্রবণতা হচ্ছে কোনটা না, ওই লাইনটা এক্স অক্ষে ধনাত্মক দিকে যে কোণ করবে তার ট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের কিন্তু দেওয়া আছে। এবার আমি তো এখানে ট্যান নিই, তা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা 2 মাইনাস আলফা 1। তা ট্যান এ মাইনাস বি সমান কত, ট্যান এ, এটা ফর্মুলা আছে একটা, ট্যান এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাবো। তা কী লিখতে পারি, ট্যান আলফা 2 মাইনাস ট্যান আলফা 1 বাই 1 প্লাস ট্যান আলফা 2 ট্যান আলফা 1। এবার ট্যান আলফা 1 এবং আলফা 2 মানটা বসিয়ে দিই, কী পাবো, দিস ইকুয়াল টু M2 মাইনাস M1 বাই 1 প্লাস M1 M2। ঠিক আছে, এবার তাহলে আমরা এখানে একটা রেজাল্ট পেলাম। তাহলে এই যে মানটা থিটাও হতে পারে, আবার 180 মানে থিটা হতে পারে। তাহলে আমরা যদি এই 180 মানে থিটাটা কনসিডার করি, কী দাঁড়াবে, আবার ট্যান
180 মাইনাস থিটা। আচ্ছা, এটা কোথায় পড়ছে? 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট, তাহলে মাইনাস ট্যান থিটা, তাই তো? তাহলে কত হবে? মাইনাস ট্যান থিটা মানে আমরা বের করেছি m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। তাহলে থিটা ধরে মান পেলাম m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2, এবং 180 মাইনাস থিটা এটা করে পেলে কত পেলাম? মাইনাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। তাহলে আমরা দুটো কম্বাইন করে কি লিখতে পারি যে কী হতে পারে? অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত হবে? প্লাস মাইনাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে? তাহলে আমরা জানি যে ট্যান যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে তাহলে সেটা হবে ধনাত্মক হয়, তাই তো? সেকেন্ড কোয়াড্র্যান্টের ট্যান কিন্তু নেগেটিভ, তাই তো? সেকেন্ড কোয়াড্র্যান্টের ট্যান হচ্ছে নেগেটিভ। তাহলে থিটা, এই যে 180 মাইনাস থিটা এবং থিটা, এদের মধ্যে যেটা সবথেকে ছোটো সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে মনে করি যে আলফা আমার কী দেওয়া আছে? মধ্যবর্তী কোণ আলফা। তা আলফা কী ধরবো না? এদের মিনিমাম। আলফা ইকলস টু মিনিমাম অফ থিটা এবং 180 মাইনাস থিটা। অতএব ট্যান আলফা কত হবে? এদের মড সাইনটা নেব, যেটা প্লাস সাইন হবে m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে? তাহলে এই যে রেজাল্টটা পেলাম যে ট্যান আলফা ইকুয়ালস টু m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সিদ্ধান্তে আসতে পারি। তাহলে 1 নম্বর সিদ্ধান্ত, যদি m2 মাইনাস m1 ইকুয়াল টু 0 হয়, তার মানে কি? যদি m1 ইকুয়ালস টু m2 হয় তাহলে কি হবে? ট্যান আলফা ইকুয়ালস টু 0। তার মানে কত? আলফা ইকুয়ালস টু 0। তার মানে কি? তার মানে হচ্ছে সরলরেখা দুটি সমান্তরাল। কেমন? এটা কিন্তু আগে আমরা দেখেছি যে প্রবণতা যদি সমান হয়ে যায় তাহলে তারা পরস্পর সমান্তরাল, সেটা কিন্তু আমরা এভাবেও দেখাতে পারছি। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি নিচেরটা তো 1 প্লাস m1 m2 0 বা m1 m2 -1 হয়, তাহলে দেখো, তো নিচের পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে? এটা অসংজ্ঞাত হয়ে যাবে, তাই তো? তার মানে কী হবে? অতএব ট্যান আলফা সমান অসংজ্ঞাত। তাহলে কখন অসংজ্ঞাত হয়? তখন হবে আলফা সমান 90 ডিগ্রি, অর্থাৎ সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল, পরস্পর লম্ব, পরস্পর লম্ব, পারপেন্ডিকুলার। আমরা এখানে সবসময় সমান্তরাল চিহ্ন দিই। ঠিক আছে? তাহলে এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক থেকে কি আমরা দুটো সিদ্ধান্ত আসতে পারলাম যে যদি সরলরেখা দুটি সমান্তরাল হয়ে যায় তাহলে m1 ইকুয়াল টু m2 হবে,
এবং যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয় তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। ঠিক আছে, এবং উল্টোটা সত্য, যে সমান্তরাল হলে m1 ইকুয়াল টু m2 হবে, আবার m1 m2 হলে তারা পরস্পর সমান্তরাল হবে। ঠিক একইভাবে m1 m2 ইকুয়াল টু -1 হলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে, এবং সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে m1 m2 ইকুয়াল টু -1 হবে। ঠিক আছে, এবার এইগুলো কাজে লাগিয়ে কিছু আমরা অঙ্ক করি। এক্সাম্পল 1, দুটি সরলরেখার প্রবণতা √3 ও 1/√3 হলে তাদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে এখানে কি ধরি যে m1 ইকুয়াল টু হচ্ছে √3, m2 ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, আমরা ধরলাম এটা। তাহলে ইহাদের বা সরল রেখা দুটির মধ্যবর্তী কোণের মান আমাদের কি সম্পর্ক ছিল, যে ট্যান থিটা ইকুয়ালস টু মডুলাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2, তাই তো? তাই বসায় মধ্যবর্তী কোণের মান থিটা হলে ট্যান থিটা ইকুয়ালস টু মডুলাস m2 মাইনাস m1, 1/√3 মাইনাস √3 বাই 1 প্লাস 1/√3 ইন্টু √3, তাই তো? তাহলে এখানে যেহেতু মড সাইন দেওয়া আছে, আমরা জানি √3টা বড়, 1/√3টা ছোটো, তার মানে সেটা সাজিয়ে নিই। তাহলে √3 মাইনাস 1/√3 বাই 1 প্লাস 1, কী দাঁড়াচ্ছে এটা? √3 লসক গেল, তাহলে 3 মাইনাস 1 বাই 2, দিস ইকুয়ালস টু, তাহলে 3 মাইনাস 1 মানে কত? 2, তাহলে 2/√3 ইন্টু 2, 2 কেটে গেল, দিস ইজ ইকুয়াল টু 1/√3, এর মানে কত? ট্যান 30 ডিগ্রি। অতএব থিটা সমান 30 ডিগ্রি। উত্তর কী লিখব? অতএব প্রদত্ত সরলরেখা দুটির মধ্যবর্তী কোণের মান 30 ডিগ্রি। কী দেওয়া আছে? যদি a12, b-32 এবং c3-2 হয়, তবে ট্যান এ, ট্যান বি, ট্যান সি এর মান নির্ণয় করে। অ্যাকচুয়ালি এ বি সিগুলো কি একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু। ঠিক আছে, ছবিটা আমরা আঁকি, কী দাঁড়াচ্ছে দেখি। যে এই যদি আমার একটা ত্রিভুজ হয়, যে এটা এ মানে হচ্ছে 1 2, বি -3 2, সি 3-2, তাহলে আমাদের এটা করতে হবে যে ট্যান এ মানে কি? তাহলে এই যে এ বি এবং এসি, এদের এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে এর প্রবণতা m1, এর প্রবণতা m2, এটার প্রবণতা m3। উত্তর মনে করি এ বি, এসি ও বিসি এর প্রবণতা যথাক্রমে m1, m2 ও
M3, ঠিক আছে। তাহলে আমরা প্রবণতা ফর্মুলা কি জানি, যে M ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ঠিক আছে। তাহলে আমরা তিনটে প্রবণতা প্রথমে বের করে নিই। M1 ইকুয়ালস টু M1 কী হবে না AB প্রবণতা, তাহলে y2 মাইনাস y1, তাহলে 2 মাইনাস 2 বাই x2 মাইনাস x1 মাইনাস 3 মাইনাস 1, তাহলে এটা কী হলো 0। M2 হচ্ছে কার AC, তাহলে y2 মাইনাস y1, তাহলে মাইনাস 2 বাই 3 মাইনাস 1, তার মানে মাইনাস 4 বাই 2 সমান হচ্ছে মাইনাস 2। M3 কার না BC, y2 মাইনাস y1, তাহলে মাইনাস 2 বাই 3 প্লাস 3, তাহলে মাইনাস 4 বাই 6 সমান কথা হলো মাইনাস 2 বাই 3, ঠিক আছে। তাহলে আমরা M1 M2 M3 এই মানগুলো বের করে ফেললাম। এবার অঙ্ক সহজ হয়ে গেল, যে ট্যান এ কার সঙ্গে সম্পর্ক হচ্ছে না M1 M2 মধ্যবর্তী কোণ, তাই তো। তাহলে আমরা কী জানি, মডিউলাস M2 মাইনাস M1 বাই 1 প্লাস M1 M2, মানগুলো বসিয়ে ফেলি। M2 মানে কত মাইনাস 2, M1 0 বাই 1 প্লাস M1 0 ইন্টু মাইনাস 2, কথা হলো মডিউলাস মাইনাস 2 বাই 1 সমান কত, তাহলে মডিউলাস অফ মাইনাস 2 মানে হচ্ছে 2, হলো। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, যে ট্যান A সমান 2। এবার বের করি ট্যান B। ট্যান বি এই কোনটা কার সঙ্গে আছে না M1 M3, কী বলতে পারবো, যে M3 মাইনাস M1 বাই 1 প্লাস M1 M3। এটা কিন্তু আমরা M1 মাইনাস M2 লিখতে পারি, এটা হচ্ছে সম্পর্ক জানি, যেহেতু মড সাইনটা দেওয়া আছে সে কারণে কে আগে পরে লেখা সেটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে M3 মান কত মাইনাস 2/3 মাইনাস M1 0 বাই 1 প্লাস মাইনাস 2/3 ইন্টু 0, কত তাহলে এটা মাইনাস 2/3 বাই 1 সমান হচ্ছে 2/3, ঠিক আছে। এটা আমাদের ট্যান বি। এবার করবো ট্যান সি। আচ্ছা, ট্যান সি কোনটা আছে, ট্যান সি হচ্ছে আমার এইটা কার সঙ্গে না M2 এবং M3, তাহলে ট্যান সি M2 এবং M3, তাহলে M3 মাইনাস M2 বাই 1 প্লাস M2 M3, মানগুলো বসায়। M3 মান হচ্ছে মাইনাস 2/3 মাইনাস M2, তো মাইনাস অফ মাইনাস 2 বাই 1 প্লাস মাইনাস 2/3 ইন্টু মাইনাস 2, তার মড সাইন, তো কত দাঁড়ালো মাইনাস 2/3 প্লাস 2 বাই 1 প্লাস 4/3, ঠিক আছে। তারপর পুরোটা ইয়ে করি, তাহলে হচ্ছে মাইনাস 2 প্লাস 6/3, আর এখানে দাঁড়ালো কত 3 যদি লসাগু হয়ে যায় তাহলে 3 প্লাস 4, তাহলে কী দাঁড়াচ্ছে মডিউলাস মাইনাস 2 প্লাস 6 মানে 4, তাহলে 3 কেটে যাচ্ছে 4/7 সমান পজিটিভ সাইন আছে, অতএব যা ছিল তাই, ঠিক আছে। তাহলে ট্যান সি মান হবে 4/7।
তাহলে আমাদের যে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে ABC এবং ABC স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের ট্যান A, ট্যান B, ট্যান C মানাঙ্ক বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু প্রবণতা দিয়ে খুব সহজেই ট্যান A, ট্যান B, ট্যান C মানগুলো বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু সরলরেখার সমীকরণ সংক্রান্ত আলোচনা দিয়ে শুরু করব।